উপস্থিত সাংবাদিক ভাইরা, আমার কল্যাণ পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে 2024 সালের স্বাধীনতার সেই মহান রক্ষণে আজকে আমরা 16 আগস্ট এখানে একত্রিত হয়ে আপনাদেরকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত করেছিল সেই শেখ হাসিনা। আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে আমাদের মুখের ভাষা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ 1.5 যুগ আমাদেরকে কথা বলতে দেয়, আমাদেরকে মানুষের বুক ফুলিয়ে চলার কোন অধিকার ছিল না। বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ 16 বছরে আমরা রাজনীতিবিদরা যে কাজ করেছি, মানুষকে বুঝিয়েছি, মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, আমরা বলতে চেষ্টা করেছি এই স্বৈরাচার হাসিনার রূপ, কিন্তু মানুষ তা আমাদের কথা বুঝতে পেরেছে। কিন্তু রাস্তায় নামলে মানুষকে গুলি করা হতো, খুন করা হতো, খুন করা হতো, তাই মানুষ সাহস করে বুক পেতে দেয় নাই। কিন্তু আজকে এই গত জুলাই মাসের 15 তারিখ থেকে বাংলাদেশের আপামর জনতা এবং ছাত্র সমাজ তাদের বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতার সেই স্বাদ গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের এই তরুণদের প্রতি, শহীদদের প্রতি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুচিকিৎসার জন্য দাবি করছি এবং আহতদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। প্রিয় ভাইরা, আজকে বাংলাদেশের আমরা একটা আন্দোলনের মাধ্যমে, একটা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে। একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চলতে থাকে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতীয় তালেবান বাংলাদেশের কিছু কুলাঙ্গার, শেখ হাসিনার কিছু মতদান লোক গত 15 আগস্ট এদেশে আরেকটি অতি বিপ্লব করার চেষ্টা করেছিল। সেই বিপ্লব ব্যর্থ হয়েছে, আমাদের ছাত্র জনতা সেই বিপ্লব ব্যর্থ করে দিয়েছে। আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা এমন কাজ করেছে, তারা বাংলাদেশে থাকার কোন যোগ্যতা রাখে নাই, বাংলাদেশের মানুষের সামনে কোনো কথা বলার তাদের যোগ্যতা নেই। তারা বাংলাদেশের 1100 কোটি টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে, তারা বাংলাদেশে খুন করেছে, গুম করেছে, তারা বাংলাদেশে আয়নাঘর করেছে। প্রিয় ভাইরা, আজকে আমরা সেই আয়নাঘরের সন্ধান পাচ্ছি। আমাদের প্রিয় ভাই আবু সাহেব বুক পেতে গুলি নিয়ে প্রমাণ করে দিয়েছে বাংলার জনগণ দমতে জানে না, তারা শুধু আরেকটি স্বৈরাচারকে থামাতে জানে। প্রিয় ভাইরা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তার স্বাধীনতা দিবসে সে বাংলাদেশের সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয়। আমি বলতে চাই, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এদেশে কখনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। আপনি প্রমাণ দিতে পারবেন না, কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ দিয়ে শুধু বাংলাদেশে এদেশে শুধু সে দাঙ্গা দেখে, অথচ সে বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছে, সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না, সে নিজের দেশের দিকে তাকায় না, সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গুল, তার অবস্থান হয়ে গেছে এমন, সে মনোনিবেদন করতে করতে শেখ হাসিনার সরকারের তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়েছিল। আমাদের আপামর জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে। আমি নরেন্দ্র মোদীকে বলবো, পৃথিবীর কোন জায়গায় যখন কোন স্থান হয় নাই, শেখ হাসিনাকে আপনি জায়গা করে দিয়েছেন। আপনি আমাদের একজন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিকে আপনি নিয়ে আশ্রয় দিয়েছেন ভালো কথা, কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কলকারি নাচতে না পারে, ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে, সেই
আহ্বান জানাচ্ছি। নরেন্দ্র মোদীকে বলবো, আপনি আপনার দেশের কথা ভাবেন। আপনার দেশে অনতি বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি ছাত্র জনতার বিক্ষোভ হবে, যেটাতে উচ্ছেদ হবেন আপনি নরেন্দ্র মোদী। আপনি আপনার গান সামলান, আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন, আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোন হস্তক্ষেপ করতে চান, তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাটি বলেছেন যে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তা করেন বা কোনো গোলাপানিতে না স্বীকার করতে চেষ্টা করেন, তাহলে আপনার 7 সিস্টারকেও সেই অবস্থার সম্মুখীন হতে হবে। আপনি অবশ্যই চিন্তা করবেন এই ভারতবর্ষের এবং বাংলাদেশ এশিয়ার একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের শেখ হাসিনার আমলের যত ভুয়া মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছিল, যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে লালন পালন করা হচ্ছিল, তার মাধ্যমে 50,000 গুন্ডা বাহিনী পালন করা হয়েছিল। সেই 50,000 গুন্ডা বাহিনীর সনদ বাতিল করে অনতিবিলম্বে আমাদের এই টাকাগুলা, আমাদের এই ফরেন রেমিটেন্স থেকে আমরা তাদেরকে যে টাকা দিই, আমাদের জাতির অতি কষ্টে আমাদের গার্মেন্টস শ্রমিকদের টাকা, আমাদের মেহনতের জনতার টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই। সেই ট্যাক্স থেকে সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে টাকা দিয়েছিল। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে তীব্র নিন্দা জানাই এবং আজকের যে ক্যাপ্টেন গভর্নমেন্ট